বন্ধুরা, ভেনেজুয়েলায় ঠিক কী অস্ত্র প্রয়োগ করেছিল আমেরিকা সেই দিন, সেই নিয়ে জল্পনা উস্কে দিয়েছে খোদ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। হ্যাঁ, নিরাপত্তা বলয় ভেদ করে অন্য দেশে প্রবেশ, কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রেসিডেন্ট এমনকি ফার্স্ট লেডিকে তুলে নিয়ে যায় আমেরিকা। ভেনেজুয়েলায় এমন রুদ্ধশ্বাস অভিযান চালাতে আমেরিকা বিশেষ রকমের অস্ত্র ব্যবহার করেছে বলে এবার সামনে এলো। তো কী সেই অস্ত্র, আর তার ইফেক্টই কেমন ছিল, আর কিভাবে আমেরিকা সব কিছু করলো, সেটাকে নিয়ে জল্পনা ছিল সেদিন থেকে এখনও পর্যন্ত সকলের। যে ভেনেজুয়েলার এতগুলো সৈন্য, এতগুলো অস্ত্র ডিপ্লয় থাকার পরে আমেরিকার সেনার একটা বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি না হয়ে কিভাবে আনলো। তো আজকে জানাবো এই ভিডিওতে সব কিছু, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব। তো দেখুন, সেই দিন যুদ্ধবিমান থেকে আমেরিকায় বোমা বর্ষণ করতে দেখা যায় আমেরিকাকে। তবে ভেনেজুয়েলার সেনাকে কাবু করতে তারা বিশেষ রকমের রহস্যজনক অস্ত্র ব্যবহার করেছিল বলে জানা যাচ্ছে, যার জেরে নিকোলাস মাদুরোকে রক্ষা করা তো দূরের কথা, মাথা তুলে দাঁড়াতেই পারেনি ভেনেজুয়েলার সেনারা। ভেনেজুয়েলায় ঠিক কী অস্ত্র প্রয়োগ করেছে আমেরিকা, সেই নিয়ে এখন জল্পনা কল্পনা উস্কে দিয়েছে খোদ হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। নিকোলাস মাদুরোর এক নিরাপত্তারক্ষী স্টেটমেন্ট তুলে ধরা হয়েছে তার স্টেটমেন্টে, আর সেটাই সোশ্যাল মিডিয়ার পোস্টে তুলে ধরেছেন উনি, যাতে তিনি লিখে জানিয়েছেন ওই দিন কিছু শুনতেই পাইনি তিনি। আচমকায় তাদের ওপর র্যাডার প্রযুক্তি বন্ধ হয়ে যায়, এরপর ঝাঁকঝাঁক ড্রোন দেখতে পাই, তাদের শিবিরের ওপর উড়তে শুরু করে সেই সমস্ত ড্রোনগুলো। ঠিক কী ঘটেছিল ওই রাতে তা ব্যাখ্যা করে মাদুরোর এই নিরাপত্তারক্ষী জানান যে এরপর কিছু হেলিকপ্টার এসে উপস্থিত হয় আমাদের মাথার ওপর, হাতে গোনা কয়েকটি, হয়তো সম্ভবত 8 থেকে 10টি হেলিকপ্টার থেকে সৈনিকরা নেমে আসেন। তারাও যে সংখ্যায় কম ছিলেন, বড় জোর 20 থেকে 30 জন, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন ওরা। আগে কখনো সেই সব দেখিনি আমরা কয়েকশো ছিলাম, কিন্তু টিকতেই পারিনি। দ্রুত গতিতে একেবারে নির্ভুল লক্ষ্যে আঘাত করেছিল ওরা। মনে হচ্ছিল প্রত্যেক মিনিটে 300 থেকে 400 রাউন্ড গুলি ছুড়ছিলেও আমরা কিছুই করে উঠতে পারিনি। কিন্তু অস্ত্রশস্ত্র তো তাদের কাছেও ছিল, আমেরিকার সৈনিকদের পাল্টা জবাব দিলেন না কেন? তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চাঞ্চল্যকর দাবি করেন মাদুরোর ওই নিরাপত্তারক্ষী। তিনি জানান শুধুমাত্র অস্ত্রশস্ত্র নয়, কিছু একটা প্রয়োগ করেন ওরা। কি করে ব্যাখ্যা করব জানি না, তবে জোরালো শব্দ তরঙ্গ, যে শব্দ তরঙ্গের কারণে আমরা সবাই অচল হয়ে যাই। মনে হচ্ছিল মাথার ফেটে মাথার ভেতর থেকে ঘিলু বেরিয়ে আসবে, নাক দিয়ে রক্ত ঝরছিল আমাদের, কেউ কেউ তো রক্তবমি করছিল, মাটিতেই পড়ে যাই আমরা, নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না। মাদুরোকে বন্দি করতে গিয়ে যে গোপন অভিযান চালাতে হয়, তাতে আমেরিকার তরফে কোনো প্রাণহানি হয়নি বলে আগে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরোর এই নিরাপত্তারক্ষীও সেম কথা জানিয়েছে। তার বক্তব্য, মাত্র 30 থেকে 40 জন সেনা, একটু প্রাণহানি ঘটেনি তাদের, অথচ আমাদের শত শত লোককে মেরে বেরিয়ে যায় এই প্রযুক্তি। ওই সব অস্ত্রশস্ত্রের সঙ্গে পেরে ওঠার কথাই নয় আমাদের। সত্যি বলছি, আগে ওই সব দেখিনি। সনিক ওয়েপন নাকি, সেটাও আমরা কনফার্ম নয়, আমরা দাঁড়াতেই পারিনি সেই দিন। তিনি যা দেখেছেন তাতে আমেরিকার সঙ্গে কোনো দেশেরই পেরে ওঠার কথা নয় বলে জানিয়েছেন মাদুরোর নিরাপত্তারক্ষী। দেখুন, হোয়াইট হাউসের সচিব পোস্টটি শেয়ার করলেও বিশদে খোলসা করেননি কিছুই। এখনও পর্যন্ত যা খবর, গত 3 জানুয়ারি গভীর রাতে আমেরিকার ওই অভিযানে ভেনেজুয়েলার 100-রও বেশি সৈনিক মারা যায়। সাধারণ নাগরিকও মারা গিয়েছেন বলে সেই সময় দাবি করে দেশের সরকার। তবে আমেরিকা কি রহস্যজনক অস্ত্র ব্যবহার করেছিল তা এখনও স্পষ্ট নয়। শত্রুপক্ষকে কাবু করতে আমেরিকা বিভিন্ন ধরনের অস্ত্র আগেও ব্যবহার করেছে। মাইক্রোওয়েভ, লেজার বিমের কথা আগেও শোনা গিয়েছে, তবে এই প্রথম মুখোমুখি সংঘর্ষে তা প্রয়োগের কথা সামনে এলো। এর আগে 2020 সালে চীনা বাহিনী লাদাখে ভারতীয় সৈনিকদের বিরুদ্ধে মাইক্রোওয়েভ ওয়েপনকে ব্যবহার করেছিল বলে জানা যায়। তবে এই ধরনের অস্ত্র প্রয়োগের প্রতিপক্ষের শারীরিক সমস্যা দেখা দেয়, রক্তক্ষরণ, শরীর অসাড় হয়ে যাওয়া, শরীরে যন্ত্রণা বা জ্বালা অনুভব করার মতো অনুভূতি জন্মায়। তবে যেটাই হোক, আশা করি বুঝতে পারা যাচ্ছে আমেরিকা হয়তো সাউন্ড বোম বা সনিক কোনো ওয়েভকে ব্যবহার করেছিল সেই দিন, নয়তো এত বড় একটা মিশনে আমেরিকার সেনাবাহিনীর একটা খরচ পর্যন্ত আসেনি, সেখানে ভেনেজুয়েলার 100+ সেনা মারাই যায়। ব্যাপারটা সেই দিনই সন্দেহ ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে আমেরিকা কোন টাইপের অস্ত্র সেখানে ব্যবহার করেছিল। যেটাই হোক, পুরো বিষয়টি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।